I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদে নবম শ্রেণীর কোষে দেখি 15.1। আজকে সমস্যা নাম্বার 18। 385 মিটার বাই 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হিসাব করি। আমি পড়বার সময় সর্ববৃহৎ কথাটায় আন্ডারলাইন করলাম, কারণ সর্ববৃহৎ বলতে কি বোঝাচ্ছে আর টাইলসের যে মাপ সর্ববৃহৎ জানতে চাইছে তার অর্থ কি প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেখাবো। বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে একটা আয়তক্ষেত্রাকার ধরো জমি নিয়েছি, যার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার। এইটার মধ্যে আমি টাইলস বসাতে চাইছি। টাইলস বসানোর নিয়মটা কিরকম হবে, এই বরাবর যখন যাব পুরোটা কভার করবে, কোনো টাইলস ভাঙতে হবে না। আবার এই বরাবর পুরোটা কভার করতে গোটা গোটা টাইলস বসে যাবে, কোনো টাইলস ভাঙতে হবে না। এইটা নিয়ম। তার মানে এমন দৈর্ঘ্যের একটা টাইলসের হতে হবে যা 12কেও ভাগ করবে, যা 10কেও ভাগ করবে। ফর এক্সাম্পল আমি নিলাম 2x2 মিটারের একটা স্কোয়ার টাইলস। তাহলে কেমন হবে ব্যাপারটা, এই 2 2 করে যাচ্ছি আমি, 1 2 3 4 5 6 6টা টাইলস বসছে, 2 দিয়ে ভাগ করলে 6ই হয়। এবার এইদিকে দেখবো 5টা হচ্ছে কিনা। অলরেডি একটা বসে আছে, 2 3 হলো, 4 হলো এবং 5। এবার তোমরা বলবে যে তাহলে আমি তো 1 মিটার বাই 1 মিটারও নিতে পারতাম। হ্যাঁ, নিতে পারতাম। তাহলে এই বরাবর 12টা টাইলস বসতো, এই বরাবর 10টা টাইলস বসতো। কিন্তু আমাকে একটা কথা বলেছিল সর্ববৃহৎ। এই সর্ববৃহৎ মানে দুটোর কমন ফ্যাক্টর মানে সাধারণ উৎপাদক হলে হবে না, সেটা আবার গরিষ্ঠ হতে হবে। তার মানে আমাকে এই দুটো সংখ্যার গসাগু বার করতে হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো কেন আমাকে গসাগু বার করতে হবে। অঙ্কটা হয়তো তোমরা জানো, কিন্তু এই কারণটা ভালো করে বুঝতে হবে। তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি। আমাকে দেওয়া আছে চাতালের দৈর্ঘ্য 385 মিটার, চাতালের প্রস্থ 60 মিটার। আমার প্রথম কাজ তাহলে হবে যে 385 ও 60 এর গসাগু কত বার করে দেখতে হবে। তোমরা এই দুটোর গসাগু বার করে দেখো, আমি আর করছি না। গসাগু হবে 5। সুতরাং প্রথম পার্টের উত্তর হবে সর্ববৃহৎ টাইলসের পরিমাপ হবে 5 মিটার বাই 5 মিটার। ঠিক আছে, এইটা আমার হচ্ছে প্রথম পার্টের আনসার। যখন টাইলসটা 5 মিটার বাই 5 মিটার, সুতরাং টাইলসের ক্ষেত্রফল বার করে নিই। বাহুর স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার বর্গ মিটার সমান 25 বর্গ মিটার। এখন যখন তুমি একটা টাইলস বসাচ্ছ, কভার করছে 25 বর্গ মিটার। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ এইটা, তার ক্ষেত্রফলটাকে কভার করতে কতগুলো টাইলস লাগবে। সুতরাং আমাকে বার করতে হবে চাতালের ক্ষেত্রফল। সুতরাং চাতালের ক্ষেত্রফল
সমান 385 ইন্টু 60 বর্গমিটার। আমি দেখছি একটা টাইলস কভার করছে 25 বর্গমিটার, তাহলে এত বর্গমিটার কভার করতে কতগুলো টাইলস লাগবে? সিম্পলি ভাগ। তাহলে সুতরাং টাইলসের সংখ্যা এত টি। ঠিক আছে, কাটাকুটি করে নি। 5 দিয়ে কাটছি 12, এখানে 5, এটাকে 5 দিয়ে কাটা যাচ্ছে 77। তাহলে 12 ইন্টু 77, 4 হাতে 8, 92 এত টি। ঠিক আছে, তাহলে এটা আমাদের সেকেন্ড পার্টের উত্তর। টাইলসের সংখ্যা হচ্ছে 924টি। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।